খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। এই যে ওয়াল ড্যাম হয়ে যায়, ময়েশ্চারের কারণে বোর্ড নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস পড়ে বা স্যাঁতস্যাঁতে হয়ে যায়, এই জিনিসটা থেকে আসলে কিভাবে রক্ষা পাবেন। সত্যি কথা বলতে আমরাও কাজ করতে গিয়ে এই সমস্যায় পড়ি এবং আমাদেরও আসলে কাজের প্রবলেম হয়, বাট আমরা আরও বেশি সতর্ক হয়ে কাজ করার চেষ্টা করি। এই যে একটা ব্যাক প্যানেল আপনারা ডিজাইনে দেখতে পাচ্ছেন, একটা ব্যাক প্যানেল, এই ব্যাক প্যানেলটা কিন্তু একটা আউটার ওয়ালে এবং এখানে কিন্তু একটা জানালা ছিল যেটা আমরা আসলে ডিজাইনের থ্রুতে আসলে ব্লক করেছি। নট অনলি আউটার ওয়াল, ভিতরের ওয়াল হোক যাই হোক, ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওয়ালের ড্যাম সমস্যা। আসলে কেমিক্যাল বা আদার্স কিছু করে অনেক সময় ড্যামটা মেনটেন করা যায় না। বিশেষ করে এই যে সাপোজ ওয়াশরুম আছে, এখন ওয়াশরুমের এই ওয়ালটাতে যদি আমরা প্যানেলিং করি, ড্যামের জন্য বোর্ড নষ্ট হয়ে যায়, পরে ইন্টেরিয়র ডিজাইনারদের দোষ পড়ে। তো এটা আমরাও সতর্ক হচ্ছি বা আপনারাও সতর্ক হবেন যে এই ধরনের প্যানেলিং কাজ করার সময় অবশ্যই পিভিসি দিয়ে পুরো ওয়ালটা আগে মুড়িয়ে নেবেন। হ্যাঁ, পিভিসি দিয়ে, নট অনলি ব্যাক সাইড, পাশেও কিন্তু এই পিভিসি দিয়ে মুড়িয়ে নেবেন, তারপর যা করেন বা প্যানেলিং করেন সেই কাজটা করবেন। এবং হোয়াইট পার্টেক্সগুলো যদি ইউজ করি, এগুলো যেহেতু একটু প্রাইজিংয়ে কম, এই বোর্ডগুলো কিন্তু পিছনেও রঙের একটা কোট নেওয়া জরুরি। সেক্ষেত্রে হচ্ছে আপনার ওয়ালটা ড্যাম হইতে টাইম লাগবে, বা ড্যাম হলেও বা স্যাঁতস্যাঁতে পানি বা কোনো ময়েশ্চার হলেও কিন্তু আগে পিভিসিটা প্রোটেক্ট করবে, তারপরে কিন্তু আপনার মূল বোর্ডটাতে আসবে। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদের জন্য অনেক বেশি বেনিফিটেড হবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন।